না দাঁড়িয়ে পারলাম না। দেখো ধান রুয়েছে, সে মেসমশাইয়ের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে বসিরহাটের। সেটা বসিরহাটেরই সাইডে মনে হয়, জানি না ঠিক। কি সুন্দর দৃশ্য দেখো। ও আবার ওদিকে তিরঙ্গা উঠছে আমাদের, সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান সীতা হামারা। বন্ধুরা, চাপাডাঙ্গা থেকে বাঁ দিকে বেঁকে গিয়ে একটা রেবেল ক্রসিং টপকালাম। আমি তো এই জায়গাগুলোর নাম জানি না। টপকে বলছে এখান থেকে, বলছে আর কিছুক্ষণ গিয়ে বাঁ দিকে যেতে হবে। এবার বাঁ দিকে ঢুকলেই আমি একটু দাঁড়াবো, হ্যাঁ বন্ধুরা, কারণ আমি আর পাচ্ছি না, যা জ্যাম, আমার পেছন জ্বলে যাচ্ছে। পাট থেকে সব দড়ি ছিঁড়ে শুকাতে দিয়েছে, এইগুলো দিয়েই পরে সুতুলি ব্যাগ সব তৈরি হবে। আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে আজকে শুরু করছি। হাই, আই এম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। চলো, আমি এখন যেটা তোমাদের একটা কথা দিয়েছি যে আমি এখন মাঝে মাঝে একটা শর্ট রাইড করব, কারণ আমার ইউটিউব চ্যানেলের দিকে এবার একটু ফোকাস করতে হবে। চলো, আজকে একটা জায়গায় যাব যেটা খুব সুন্দর জায়গা, কিন্তু তোমাদের এখন বলবো না। তবে হ্যাঁ, আমি এখন এক্ষুনি বেরোচ্ছি না। এখন টাইমটা দেখো 8টা 20, কিন্তু আমি এক্ষুনি বেরোচ্ছি না, কারণ যেখান দিয়ে যাব, যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাটা খুব এখন অফিস টাইমের জন্য জ্যাম হবে। তা অফিস টাইমের এটা পেরিয়ে যাক, তারপর আমি বেরোবো, ঠিক আছে? আর অবশ্যই হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দেবে, তাহলে আমি যখনই একটা করে ভিডিও ছাড়বো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, এই বলে রাখছি। আর যখন বেরোবো তখন ডাইরেক্ট তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা করবো। চলো, টাটা। চলো, এখন ঘড়ির কাটা হচ্ছে 9টা 19। আমি আমার রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ দেখতে থাকো। আল্লাহ ঈশ্বর ভগবানের নাম নিয়ে শুরু করলাম। চলো, কিছুটা দূর গিয়ে বলবো কোথায় যাচ্ছি। লোক মারবেন তো। অবশেষে জ্যামজট কাটিয়ে, জানি না সামনে আবার জ্যাম আছে নাকি, তবে দেখাচ্ছে তো না সামনে জ্যাম। না, ভুল রাস্তা দিয়েছি তো। দেখো ডান দিকে ভাইটারাল প্লেন যাচ্ছে, দেখো এয়ারপোর্ট, ও টেক অফ করছে। দেখো 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 দেখো, ও কি দৃশ্য এয়ারপোর্টের। চাপাডাঙ্গা থেকে বাঁ দিকে বেঁকে গিয়ে একটা রেবেল ক্রসিং টপকালাম। আমি তো এই জায়গাগুলোর নাম জানি না। টপকে বলছে এখান থেকে, বলছে আর কিছুক্ষণ গিয়ে বাঁ দিকে যেতে হবে। এবার বাঁ দিকে ঢুকলেই আমি একটু দাঁড়াবো, হ্যাঁ বন্ধুরা, কারণ আমি আর পাচ্ছি না, যা জ্যাম, আমার পেছন জ্বলে যাচ্ছে। এটা NH12 লেখা আছে। একটু চা খাবো, একটু জল খাবো। চলো, তোমাদের সঙ্গে চায়ের দোকানে গিয়ে একটা দেখি চায়ের দোকান খুঁজে পাই নাকি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর ওখান থেকে 175 মিটার গিয়ে বাঁ দিকে বেঁকতে হবে। ওখান থেকে বেঁকে আমি তোমাদের বলছি আমি কোথায় যাব। এতক্ষণ তো প্রপারলি ব্লক করতে পারিনি, দেখি এই রাস্তাটা যদি ফাঁকা পাই ভালো হয়। হেলা বটতলা থেকে বাঁ দিকে বেঁকবো এইবার। এই নেতাজির মূর্তিটা দেখে রাখবে, এখান থেকে বাঁ দিকে বেঁকতে হবে। কিন্তু এই রাস্তাও তো জ্যাম।
খেলাবরতলা থেকে ঢুকে, সেই নেতাজির মোড় থেকে ঢুকে অনেকটা এসে একটা দোকান পেয়েছি, দেখি যদি চার্জ থাকে একটু চার্জ খাবো। চা তো দোকানগুলো ছাড়িয়ে আসলাম, পেলাম না। চলো দেখি কি আছে, দেখি খাই, জিজ্ঞেস করি। মোবাইলটা রইলো। দাদা চার্জ আছে? চার্জ 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 বা স্ট্রিং একটা দাও না। চলো একটা স্ট্রিং খেয়ে নিই, একটা স্ট্রিং খাই আর একটা কিটক্যাট খাই। কিটক্যাট না, একটা 5 স্টার খাই, স্নিকার খাই, স্নিকার খেয়ে টাকা দিয়ে রওনা দেবো। A few moments later. ওই কাকুর দোকান থেকে একটা স্নিকার 10 টাকার আর একটা চার্জ 20 টাকার খেয়ে রওনা দিচ্ছি। এবার তোমাদের বলে আমি কোথায় যাচ্ছি। আমি যে বর্তির বিলে, বর্তির বিল, বর্তির বিলই তো বলে। হ্যাঁ, যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে শুধরে দাও। বর্তির বিল, হ্যাঁ। চলো এখন বাজে, আপডেট হচ্ছে 11টা 9। এখান থেকে আর 11 কিলোমিটার দেখাচ্ছে, 34 মিনিট। তার মানে সামনে রাস্তায় জ্যাম আছে। এবার আস্তে আস্তে সিনারিওটা পাল্টে গেল। দেখো, ওয়ান ওয়ে লেন, কিন্তু কি সুন্দর দেখো। এবার এবার মনে হচ্ছে একটু গ্রামে গ্রামে ঢুকেছি, এরকম ভাব লাগছে। গাছপালা এবার ভর্তি। এবার শহর থেকে যে একটু গ্রামের দিকে ঢুকেছি, এটাই তার প্রমাণ। কিন্তু এখানে গাড়িগুলো খুব রাফ চালায়। এখনকার সময় আপডেট হচ্ছে 11টা 15। আর আমাকে গুগল না, আজকে আমি ম্যাপেল লাগিয়েছি, ম্যাপেল ইন্ডিয়ার। এখান থেকে 1.1 কিলোমিটার বাদে ডান দিকে দেখতে বলছে। ইন্ডিয়ার ম্যাপ, ইসরো তৈরি করেছে, ইসরো। খুব ভালো ম্যাপটা, সলিড ম্যাপ। এখানে ওই যে সামনে একটা সাইনবোর্ড আছে, এখান থেকে ডান দিকে ঢুকবো। এই ডান দিকে ঢুকে গেলাম। রাস্তা কিন্তু খুব কনজাস্টেড, রাস্তা খুব কনজাস্টেড। এখন বাদে রাস্তা একটু ফাঁকা পেয়েছি, এঁকে বেঁকে রাস্তা যাচ্ছে, আমিও যাচ্ছি। গুগল মাতা আমি বারবার ভুল বলছি, গুগল মাতা, ম্যাপের মাথার সাহায্যে আমি এঁকে বেঁকে যাচ্ছি। রাস্তা এতক্ষণ বাদে একটু ফাঁকা। আজকে কড়া রোদ, কড়া রোদ। এরম ভাবে পার হয় বলেই তো মরে। এই দেখে না, এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই হোটেলগুলো এখান থেকে বাঁ দিক মারবো। এই হচ্ছে বাঁ দিক, এই বাঁ দিক, এই ভিআই। বাবা, এতক্ষণ বাদে এসে শান্তি। এই ভিড় টির জ্যাম ট্যাম ছেলে এসে এতক্ষণ বাদে সার্থক। পুরো একদম গ্রাম। পাট শুকাতে দিয়েছে, সে একটা পচা গন্ধ বেরোচ্ছে পাটের। বাহ 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 বাহ, সুন্দর ইট ভাটা। দেখো দুদিকে পাট শুকাতে দিয়েছে। এটা হচ্ছে বরগাছি, এখান থেকে 8 কিলোমিটার।
এখানকার মেনলি জীবিকা হচ্ছে পাট। বর্তির বিল দেখতে গিয়ে প্রথম দিকে কষ্ট পেয়েছে, কিন্তু এখন পুরো সার্থক হয়ে গেল জায়গাটা, এসে পুরো সার্থক হয়ে গেল। রাস্তা কিন্তু সুন্দর, রাস্তা বরঞ্চ এই দিকটা অনেক ভালো ওই দিক থেকে, আমাদের শহরের দিক থেকে রাস্তা মাখন। টাইম আপডেট হচ্ছে 11:25, আর এখান থেকে 2.1 কিলোমিটার 8 মিনিট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যা বৃষ্টি হয়েছে আমি ভেতরে ঢুকতে পারবো তো, এটা এতটা আমার এখন সন্দেহ। ডুবে না থাকে, এটাই হলো কথা। দেখো সব পাট, সব পাট এদিকে। A few moments later. না দাঁড়িয়ে পারলাম না, দেখো ধান রুয়েছে। সে মেসমশাইয়ের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, বসিরহাটের। সেটা বসিরহাটেরই সাইডে মনে হয়, জানি না ঠিক। কি সুন্দর দৃশ্য দেখো। ও আবার ওদিকে তিরঙ্গা উঠছে আমাদের, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান সীতা হামারা। চলো এগোই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো পাট থেকে সব দড়ি ছিঁড়ে শুকাতে দিয়েছে, এগুলো দিয়েই পরে সুতুলি ব্যাগ সব তৈরি হবে। মাটিতেও পেতে দিয়েছে, শুকিয়ে চটের সব জিনিস তৈরি হবে। ভালো জায়গাটা, ভালো। এত কষ্ট করেছে, একটু সার্থক। এখান থেকে বাঁ দিক। আচ্ছা, এই জায়গাটা মনে রাখবে, একটা গ্যারাজ আছে এই জায়গাটা, এই জনপ্রিয়। এখান থেকে বাঁ দিক। ও চুম্বেশ্বরী, দেখো দেখো আবার সোলার প্যানেল লাগানো। ধান রুয়েছে দেখো, চাষ হয়েছে। তার মানে মনে হচ্ছে এদিকে যখন জল শুকিয়েছে, মনে হচ্ছে ওদিকটাও জলটা শুকাবে একটু। চলে এসছি মনে হচ্ছে। দাদা এটাই বস্তির বিল? এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ, এখান এদিক দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা যাইয়া বাজার যে ঢোকো, বাজারের ভিতরে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটা ভালো না? হ্যাঁ এই রাস্তাও ভালো, এই রাস্তাও উঠিয়েছে একদম। এই রাস্তা চলে যাচ্ছে সোজা, সোজা এইদিকে যাবে। আচ্ছা বাজার উঠবে। আচ্ছা, ওই অটো স্ট্যান্ড আছে, অটো টোটো আছে ওই সোজা। মানে যে বিলটা আছে বিলটায় যাব? মানে ওই পাশটা ভালো আছে। ও মানে এখান থেকে গেলে আমি ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা ধন্যবাদ দাদা। চলো, দাদারা গাইড করে দিল। ও এটাই তো বিল। এখানে গুগল ম্যাপে একটু ভুলভাল দেখাচ্ছে, লোককে জিজ্ঞেস করে যেতে হবে। জেঠিমা বস্তির বিলে যাব, কোথা থেকে যাব বস্তির বিল? হ্যাঁ হ্যাঁ,
যেখানে নৌকো ফৌকোগুলো থাকে, এখান থেকে কতটা? ধন্যবাদ। চলো, আর একটুখানি বাকি আছে। একদম গ্রাম বাংলার ভেতর থেকে আসছি। চলো একদম তিরবিলে গিয়ে দেখাচ্ছে কি। 2,000 years later. অ্যাট লাস্ট আমি বস্তির বিলে চলে এসেছি। তবে সামনে বলছে প্রচুর জল, যতটা পারি ততটা যাই, দেখে টেকে বাড়ি। দেখো বস্তির বিল দেখো, ও হেভি লাগছে দেখতে, হেভি লাগছে। এই হচ্ছে বত্তির বিল। একটু আগে প্রি ওয়েডিং একটা সেশন চলে গেল। চলো আমি যতটা পারি যাই, তোমাদের দেখাই। এখানে নৌকো আছে, নৌকো করে ঘুরতেও পারো। কাকা কত করে গো নৌকো? 100 টাকা কাকা। ও 100 টাকা করে নৌকো, 1 ঘন্টা। ও বেশি ডিপ না, সব দাঁড়িয়ে আছে। চারিদিকে পাট চাষ হয়েছে, চারিদিকে পাট চাষ হয়েছে, পাট চাষ হয়েছে, চারিদিকে পাট চাষ হয়েছে, পাট চাষ হয়েছে। এ দেখো পাট। প্রি ওয়েডিং সেশন চলছে, দেখো দেখো প্রি ওয়েডিং সেশন চলছে। ও দেখো দেখো কত শাপলা ফুল। কাকা শাপলাগুলো এইখান থেকে তুলেছো না? বিক্রি হবে। চলো ক্যামেরাম্যান, প্রি ওয়েডিং সেশন চলছে। ও হেভি জায়গা, হেভি জায়গা, হেভি জায়গা। দেখো পাটে পাট, দূরে দেখো, দূরে দেখো। এই দেখো জল, ব্যাঙ যাচ্ছে। আমাকে কেমন লাগছে? ওখানে তো প্রি ওয়েডিং সেশন চলছে, আমার তো বিয়ে হয়ে গেছে। এখানে এসে প্রি ওয়েডিং সেশনটা করলে ভালো হতো, আগে যদি জানতাম আমি আর পূজা এখানে এসে করতাম। বস্তির বিল, আর ওই দেখো প্রি ওয়েডিং সেশন চলছে। জুটি সুখের হোক। ক্যামেরাম্যান ফুল দমে কাজ করছে। চলো এগোই একটু। দেখো শুধু পাট আর পাট, পাট আর পাট, পাট আর পাট। হেভি হেভি হেভি, দুর্দান্ত দুর্দান্ত, ভেরি নাইস প্লেস। এত কষ্ট করে এসেছি, সার্থক। কাকা পাট রাখছে। কাকা তোমাদের এটাই জীবিকা না? হ্যাঁ, আমাদের এইবারে তো নির্বাচিত, আমাদের ওই করে খাতে 12 মাস। কাকিমা তোমাদের একটা ফটো তুলে নিলাম, কিছু মনে করো না। নৌকো দেখো, এখানে নৌকো চড়া যায় 100 টাকা করে পার হেড, 1 ঘন্টা করে চড়ায়। চলো এই আছে আর কি, দূরটা দেখো। সব আসছে পাট চাষ, পাটের কাজ করতে।
দূর দূরান্তে শুধু পাট আর পাট, পাট আর পাট। চলো আর না, দেখো যত দূর দেখা যায় শুধু দিঘি আর দিঘি। চলো আর না, এবার বাড়ি যেতে হবে, অনেকটা দূর। চলো টাটা। A few moments later. বত্তির বিলকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। এখানে একটা ছোট্টখাটো আম বাগান আছে, হাঁপিয়ে গেছি গাড়ি ঘোড়াতে গিয়ে। ও একটা এখন জ্যাকেটে চেন আটকাবো না, কোথাও একটা দোকানে দাঁড়িয়ে একটু খাই, কিছু খিদে পেয়ে গেছে। চলো এক ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে, মানে এখনো জ্যাম। চলো হাইওয়েতে দেখো শুধু পাট আর পাট। চলো এখানে দাঁড়িয়ে একটু কিছু খাই। দিদিভাই কি আছে খাবার? কিচ্ছু খাবার নেই? সামনে কোনো দোকান পাবো? চলো খাবার নেই, কপালে খাবার জুটলো না। একটা সিটের তলায় দাঁড়িয়েছি, একটা স্লাইস পেয়েছি, খাবো, দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে মাটির উদ্দেশ্যে বেরিয়ে যাবো, যাতে বিকেল দিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ আমার বয়স জ্বর। আর এই আমার এক্সপাস, আমার ইচ্ছে ওরান দারুণ ডিউটি দিচ্ছে এখন পর্যন্ত। আর এটা একটা ছোটখাটো বাজার, বাজার সামনে বসে আছি, একটু স্লাইস খাই, শরীরে এনার্জি দিই, দিয়ে সোজা মোটো। Meanwhile. চলো এখন সময়ের আপডেট হচ্ছে 12:32। একটা স্লাইস খেলাম 30 টাকা দিয়ে, খেয়ে এবার সোজা বাড়ি। মাঝখানে তো কোথাও দাঁড়িয়ে একটা হয়তো চা খাবো না, এই গরমে চা পারবো না খেতে। আর এই রাস্তা কি দেখাবো, যাওয়ার সময় যদি ফাঁকা পাই মেন রাস্তাটা দেখিয়ে দেবো। ওকে, সামনে থেকে বাঁ দিকে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাঁ দিকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কোন দিকটা দিয়ে যাবো রে বাবা? চলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, ব্লগে দেখি, আজকে সচক্ষে দেখে নেবো। আল্লাহ ঈশ্বর ভগবান ঠিকভাবে বাড়ি পৌঁছে দিও, তোমার ওপর আমার অনেক ভরসা।
চলো আমি হিট করছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ও চুম্বেশ্বরী কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যাবো দেখাচ্ছে। চলো হিট করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এনজয় করো দি বিউটি অফ কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার কোনো তাড়াহুড়ো নেই, যারা জোরে যাচ্ছে যাক, আমি আস্তে আস্তে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে যাব। এখানে পুলিশের নাকা আছে, ভালো হয়েছে। আসার রাস্তা থেকে অনেক শান্তি ভাই, যেটুকানি ফাঁকা ভাই অনেক শান্তি, অন্তত গায়ে হাওয়াটা লাগছে। হাইওয়ে তো মাখন করে দিয়েছে, মাখন ভাই। ব্লগে দেখি কেউ শিলিগুড়ি যাচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দার্জিলিং যাওয়ার সময় বা সিকিম যাওয়ার সময়। আজকে আমি নিজে সচক্ষে চালিয়ে নিলাম, কিন্তু এখানে একটাই গন্ডগোল, এই গাড়ি। বেশি না, হাফ মিনিটের ডাইভারশন একটা, ওই হাফ কিলোমিটারের ডাইভারশন, হাফ মিনিট বলছি, হ্যাঁ এটাও ডাইভারশানই। এটা কিসে ঢুকলাম, হাইওয়ে মনে হয়, এটা তো হাইওয়েই মনে হচ্ছে। ওই দিকটা ছেড়েছে, এদিকটা মানে ওদিকটা কাজ চলছে বলে যারা ডাইভারশন আছে। ঠিক আছে চলো না, গুগল মাথা যেদিকে, ম্যাপেল মাথা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিক দিয়েই যাই। ছোটোখাটো একটা ধাবা নেই, এই তো সামনে একটা ছোটোখাটো ধাবা, একটু বসবো। চলো একটু চা খাই। চলো এই দাদার দোকানে দেখি কি পাওয়া যায়, একটু চা খাই। চা খেয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। কোথাও দাঁড়াবো না, হয়তো দাঁড়াতে হলে দাঁড়াতে পারি, তবে চেষ্টা করবো না দাঁড়ানোর। চলো দোকানে দাঁড়িয়ে একটু ঠান্ডা জল গায়ে ঢেলে নিলাম। জেঠিমাটা খুব ভালো ছিল, তোমাদের যে জেঠিমার দোকানটা দেখালাম, জেঠিমা ঠান্ডা জল দিল, বরফ জল গায়ে ঢেলে নিলাম। এখন গায়ে এসি পুরো একদম। কল্যাণী এক্সপ্রেসের এই কয়েকটা জায়গা কাজ হচ্ছে এখনো। চলো দেখি কত দূর কাজ হয়, কাজ হচ্ছে একবার লক্ষ্য রাখি। বাইকে চলো, আমরা উত্তর দমদম পৌরসভার আন্ডারে ঢুকে গেলাম। এখান থেকে দেখাচ্ছে 57 মিনিট, মানে 1 ঘন্টা 23 মিনিট। 23 কিলোমিটার যেতে 1 ঘন্টা, মানে রাস্তায় জ্যাম আছে, যা বোঝা যাচ্ছে।
রাস্তায় জ্যাম আছে। চলো, যত কলকাতার দিকে ঢুকছি আকাশের মুখ গোমড়া, ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টির আগে বাড়িটা পৌঁছে যায়। আকাশের মুখ গোমড়া হয়ে গেছে। গুদ বানানির বেটা, চলো যত তাড়াতাড়ি পারে এগিয়ে যাই বাড়ির দিকে, আকাশের মুখ গোমড়া হয়ে গেছে। এই সেই বিখ্যাত বাড়ি যেখানে শাহরুখ খানের একটা ফ্ল্যাট আছে, মাঝখানে সুইমিং পুল আছে, আমাদের ফ্ল্যাট থেকে দেখা যায়। অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। কিসের কাজ হচ্ছে কে জানে, এটা ইন্টারনেটের মনে হয় কাজ হচ্ছে না কি কে জানে, না ইলেকট্রিকের কাজ হচ্ছে। তার মানে কি কারেন্ট নেই, গান মারাবে তাহলে। চলো বাড়ি চলে এসেছি, গ্যারেজে ঢুকে তোমাদের সঙ্গে কথা বলছি।